প্রস্তাবিত বাজেট নিয়ে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই ব্যাপারে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, জানাবেন আমাদেরকে আপনার কাছে কি খবর রয়েছে? বাজেট প্রস্তাবনার পর কিন্তু খুলনার বাজারগুলোতে বিরূপ প্রভাব আমরা দেখতে পেয়েছি। আমরা গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত বেশ কয়েকটি বাজার ঘুরে যেটা দেখতে পেয়েছি যে বাজেট প্রস্তাবনায় কিন্তু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য চাল, চিনি, গুঁড়ো দুধ এসবের দাম কিন্তু কমানোর কথা বলা হয়েছে, কিন্তু এর কোনো প্রভাব কিন্তু বাজারে পড়ে নাই। পাশাপাশি আপনার এয়ার কন্ডিশন, ফ্রিজ, এইসব মোটরসাইকেল সহ এইসব কিছু পণ্যের কিন্তু দাম বাড়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেটা বাস্তবায়ন করা হয়নি, কিন্তু এই প্রস্তাবনা পাওয়ার পরপরই কিন্তু এটার প্রভাবটা পড়েছে। আরেকটু বলে রাখি যে এই বড় অঙ্কের যে বাজেট, এই বাজেটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর কিন্তু তেমন আসলে এখানকার ব্যবসায়ীরা খুব বেশি সন্তুষ্ট হয়নি, কারণ এইখানে যেই নদী খনন, সুন্দরবনকে রক্ষা, যে বেড়িবাঁধগুলো রক্ষা, ট্রেন লাইন, বিমানবন্দর, গ্যাস লাইন, এইসব বিষয়ে কিন্তু খুব বেশি বরাদ্দ আসলে হয়নি। আমরা আজকে কথা বলবো বাজেটে খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক চৌধুরী মিনহাজুজ্জামান সজলের সাথে। তার কাছে জানতে চাইবো যে এই যে বাজেট ঘোষণা দিয়েছে, এই বাজেটে আসলে খুলনার ব্যবসায়ীদের কেমন প্রভাব পড়েছে একটু বলবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। গতকাল বাজেট পেশ হয়েছে, একটি বিশাল বাজেট, প্রায় 7,96,000 কোটি টাকার বাজেট। জননেত্রী শেখ হাসিনার সরকারের এটা 22তম বাজেট। আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমরা সবসময় খুলনাবাসী শেখ হাসিনার প্রতি আস্থাশীল এবং আমরা আশা করি যে এই অঞ্চলের উন্নতির জন্য তিনি সামগ্রিক বিষয়গুলো খেয়াল রাখবেন। তবে আমাদের দীর্ঘদিনের যে দাবি, বিশেষ করে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য যে পদ্মা সেতু, যেটা আপনি জানেন যে ইতিমধ্যেই প্রায় 2 বছর অতিক্রান্ত হয়েছে, পদ্মা সেতুর সাথে সাথে আরো বেশ কিছু বিষয় আছে, যেটা ভাঙ্গা থেকে খুলনা পর্যন্ত বা মোংলা থেকে খুলনা পর্যন্ত 6 লেনের রাস্তার প্রয়োজন। বিমানবন্দর যেটা আমাদের রামপালে হওয়ার কথা ছিল, যেটার মাটি ভরাট হয়েছে, জমি অধিগ্রহণ হয়েছে, সীমানা প্রাচীর হয়েছে, এটাকে সম্পন্ন করা প্রয়োজন। পাশাপাশি মোংলা বন্দরকে সচল রাখার জন্য ইনার বার, আউটার বার ড্রেজিং, ক্যাপিটাল ড্রেজিং এগুলো চলমান রাখা, মোংলা ঘষিয়াখালী যে চ্যানেল আছে সেটাকে সচল রাখা, এবং মোংলা থেকে নোয়াপাড়া পর্যন্ত ভৈরব নদী, রূপসা নদী, এটাকে খনন করা। আপনারা জানেন যে কাজীবাছা নদী সিল্টেড হয়ে গেছে, এটাকে পুনরায় খনন করা, এবং খুলনা নদীবন্দর, নোয়াপাড়া নদীবন্দর, এগুলোর অবকাঠামোগত উন্নয়ন, এগুলো সম্পন্ন করার জন্য বাজেটে বরাদ্দ রাখার প্রয়োজন ছিল, এবং আমি আশা করব যে সরকার এদিকটা খেয়াল রাখবে। আর একটা বিষয় যে খুলনা তো শিল্পনগরী একসময় ছিল, এবং আমি আশা করব যে খুলনা তার সেই হারানো ঐতিহ্য আবার ফিরে আনবে, এবং এই কারণে গ্যাসের প্রয়োজন। গ্যাসটা যে কেন সরকার দিতে পারছে না বা দিচ্ছে না, এটা আমার ঠিক জানা নেই, তবে আমরা আশা করব যে এই শিল্পায়নকে ত্বরান্বিত করার জন্য সরকার অনতিবিলম্বে গ্যাসের সংযোগ দেবে। পাশাপাশি যে পাটকলগুলো, 19টা পাটকল বন্ধ আছে, এখান থেকে 4টা পাটকল লিজিং এর মাধ্যমে সরকার 4টা কোম্পানিকে দিয়েছে, তারা এখনো ঠিক সেভাবে ফিডব্যাক দিতে পারছে না। পর্যায়ক্রমে এই পাটকলগুলোকেও চালু করবে। মাছ কোম্পানি যেগুলো ছিল সেগুলো যে রপ্তানিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, এবং আমি আশা করব যে আরো বেশি ভূমিকা রাখবে। তো সামগ্রিকভাবে সরকারের কাছে আমার দাবি থাকবে যে এই অঞ্চলের জন্য একটি বাজেটে বড় ধরনের বরাদ্দ রাখা। পাশাপাশি যেহেতু এটা উপকূলীয় এলাকা, আমাদের জানেন যে সাতক্ষীরা, পাইকগাছা, কয়রা প্রতি বছরই ঘূর্ণিঝড়ের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য সরকার বড় ধরনের একটা বাজেট দেবেন, এবং এটা আমি আশা করব যে সরকার যেভাবে হাতিরঝিল বা ঢাকায় বিভিন্ন উড়াল সড়কগুলো করেছে, সেটা সেনাবাহিনীর মাধ্যমে যদি ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে করা হয়, তাহলে আমার মনে হয় যে একটা টেকসই বাঁধ হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেটা শুনতে পাচ্ছেন যে এখানকার ব্যবসায়ীদের যে দাবি, যে খুলনায় কিন্তু আপনার রেল লাইন, গ্যাস, নদী খনন সহ বেশ কিছু দাবি আছে। তারা চায় যে আগামী যে বাজেট, চূড়ান্ত বাজেট ঘোষণা হবে, এই বাজেটে এই বিষয়গুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব দেবে, এটাই খুলনার ব্যবসায়ীদের দাবি। খুলনা থেকে বাজেট পরবর্তী, এটা ছিল আমার কাছে সর্বশেষ। রকি, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে নূর ইসলাম রকি জানাচ্ছিলেন বাজেট পরবর্তী প্রতিক্রিয়া সম্পর্কে। বাজেট নিয়ে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের মাঝে রয়েছে অনেক প্রতিক্রিয়া। আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, বিস্তারিত জানাবেন।
যে ইসরাত আপনি যেটা বলছেন আমি বলে রাখি, কুমিল্লার যে বাজেট ভাবনা নিয়ে আমি গতকালকে কথা বলেছিলাম। আসলে কুমিল্লার চেম্বার অফ কমার্স এবং যারা কুমিল্লার বেশি নেতৃবৃন্দ মহানগরের চেম্বার অফ কমার্সের যারা পরামর্শ সদস্য রয়েছে, এর মধ্যে আমি এখন একটু কথা বলতে চাই। তারা বলছেন যে 7,97,000 কোটি টাকা যে বাজেট সরকার পেশ করেছে, এর মধ্যে আসলে মূল্যস্ফীতি, বাজেটের জিডিপি প্রবৃদ্ধি এবং সেই সাথে যদি বলি রাজস্ব লক্ষ্যমাত্রা যে আদায়, সেই আদায়ের পরিপ্রেক্ষিতে তারা বলছেন আসলে যে বাজেট ভাবনা নিয়ে একটু কথা বলতে চাই। কুমিল্লা ব্যবসায়িক ফেডারেশনের আসলে উনি প্রভাবশালী একজন সদস্য এবং সেই সাথে আরিফুজ্জামান কুমিল্লা জুয়েলারি সমিতির জয়েন্ট সেক্রেটারি। আসলে আপনাদের বাজেট নিয়ে ভাবনাটা আসলে কি এবং ব্যবসায়ীদের মধ্যে কি বিরূপ প্রতিক্রিয়াটা কি আসতে পারে? ধন্যবাদ দেশ টিভিকে এত সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনার সুযোগ করার জন্য। বাজেট এবার যে বাজেটটা পেশ হয়েছে গতকালকে আমি খুব ভালোভাবে দেখেছি, অনেকগুলা পয়েন্ট নিয়ে আমি দেখেছি। বিশেষ করে আমি একজন জুয়েলারি ব্যবসায়ী, আমার সেক্টরে যে জিনিসটা আমি পরিলক্ষিত হয়েছে, আসলে বাজেটে ভ্যাট এবং ট্যাক্স এগুলা থাকবে, এগুলা দিয়েই একটা সরকারের উন্নয়ন সম্ভব। একটা দেশের মূল স্তম্ভ কিন্তু এটাই। কিন্তু আমরা যেটা সরকার যেটা লক্ষ্যমাত্রা দিবে সেটা আদায় করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমরা দেখেছি আমাদের জুয়েলারি এতে আমাদের 5% ভ্যাট বলবৎ আছে। আমরা এটা সরকারকে বলেছিলাম যে যদি 3% ভ্যাট করা হইতো আমাদের জুয়েলারি বিক্রয়ের ক্ষেত্রে, তাহলে হয়তো এটা আদায় করাটা একটু সহজ হইতো। তো একটা জিনিস ধরেন আমরা ট্রু করলাম, কিন্তু এটা আদায় করাটা কিন্তু একটা বড় একটা বিষয়, বড় একটা চ্যালেঞ্জ থাকে আর কি। তো সেক্ষেত্রে আমাদের দাবি থাকবে যে এটা আমাদের জুয়েলারির ভ্যাটটা যাতে 3% করে দেওয়া হয়, এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো আমি পরিলক্ষিত হয়েছে, যেমন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বাজেটের মধ্যে। এটা আসলে 15% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করা যাবে, কিন্তু এটা প্রকৃত ব্যবসায়ীদেরকে আসলে নিরুৎসাহিত করা হয়। প্রকৃত ব্যবসায়ীদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। তবে আমি একটু জানি রাখছি, আমার সাথে এখন যুক্ত হচ্ছে নারী উদ্যোক্তা এবং ব্যবসায়ী এবং প্রভাবশালী সদস্য। আসলে আপনার নারী উদ্যোক্তা হিসেবে আসলে আপনারা কিভাবে দেখছেন এই বাজেটের ভাবনা? ধন্যবাদ দেশ টিভিকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করে দেওয়ার জন্য। আমি মেহবুবা মাকসুদ স্মৃতি, পেশায় একজন প্রফেশনাল শেফ। আমাদের যে বাজেটটা পেশ করা হয়েছে, সরকার একটা দেশের মূলত চালিকা শক্তি যেমন সরকার, পাশাপাশি কিন্তু আমরা সাধারণ জনগণ যারা, তারাও কিন্তু একটা দেশের চালিকা শক্তি। তো একজন নারী হিসেবে আমি প্রথমে যেটা বলতে চাই, একটা সংসারের চালিকা শক্তি কিন্তু আমি একজন নারী, এবং পাশাপাশি আমি একজন ব্যবসায়ী। কি ধরনের ব্যবসায়ী? আমি খাবার উৎপন্ন করি, খাবার প্রোডাকশন করি, এবং সেটা হচ্ছে মানুষের সামনে বা জনগণের সামনে, যেটা আমি যখন আমার বাজেট হিসেবে যখন আমি পেশ করতে যাই, তখন কিন্তু বর্তমান যে বাজেট আছে এখন আমাদের, তার সঙ্গে আমার কস্টিং এবং সেলিং প্রাইসিং কিন্তু আমি কিছুটা হলেও আমি কিন্তু এখন অস্বস্তিকর পরিস্থিতি বলছেন। তারা আসলে অস্বস্তিতে রয়েছেন বর্তমান যে বাজেটটা আসলে করেছেন, তারা চাচ্ছেন এই বাজেটটা সাধারণ জনগণ বলছেন আসলে আমরা মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি এবং সেটা রাজস্ব লক্ষ্যমাত্রা যারা বোঝেন তারা বলছেন আমরা বাজারে যাবো, ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য ক্রয় করবো এবং সরকার আমাদের কর্মসংস্থান সৃষ্টি করবে। আসলে এটাই আমাদের লক্ষ্য। আসলে 10,000 কোটি টাকা বাজেট হোক আর 20,000 কোটি টাকা বাজেট, তারা বলছেন যে বাজেট বাস্তবায়ন করা বড় চ্যালেঞ্জ। এই ছিল কুমিল্লা থেকে আসলে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে পরবর্তী প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সুমন কবির।